আমার ছেলেরা যদি খোঁজ না নেয়, আমার ভাইরে কে কারে খোঁজ করে, এখন কি কার চিন্তা করে, আর খোঁজ করে আমার কি করবে? পুরো কদ্দূর করছেন? সামান্য লেখাপড়া করছি, তাও SSC? আলেম পাস করছি। আলেম পাস করছেন, মাদ্রাসা লাইনে ছিলেন, মাদ্রাসা লাইনে। তা আলেম পাস করছেন, তারপরে চাকরি হয়ে যায়। জি, তখন চাকরি হয়ে লোক ছিল। তাহলে আপনার বাবারা কয় ভাই, মানে আপনারা কয় ভাই ছিলেন? আমরা 3 ভাই। 3 ভাই। আর ভাইগুলা? আর বাইরে কেউ বিদেশ আছে, এটা ভালো ভালো আছে। তারা আপনার খোঁজ নেয় না ভাই? আমার খোঁজ করে কি করবে? আমার ছেলেরা যদি খোঁজ না নেয়, আমার ভাইরে কে কারে খোঁজ করে, এখন কি কার চিন্তা করে, আর খোঁজ করে আমার কি করবে? 2 মুঠ ভাত দিবে, এই তো। আর আমার ছেলেরা তো ভাত দেবে না, লোক আছে, আমি আর জনে দিবে কেন? আমার মেয়েরা তো আমার নিয়ে যাইতে চায়, আমি যাবো কেন? হাতির মতন 4টা ছেলে থাকলে মেয়ের বাড়ি খাইতে যাবো কেন, থাকতে যাবো কেন? আমরা ব্রেনে কি কয় না, এটা প্রশ্নই আসে না। একজন আমার খোটাও তো দিবে। হ্যাঁ, অবশ্যই বলবে, এটা বলে দিবে। কি খবর বেয়াই, 4 ছেলে থাকে, ভাত দেয় না। এখন মেয়ের বাড়ি যায়, কত রকম কথা বলবে, কেন শুনতে যাবো? আল্লাহ আমার রব দিয়েছে, আমি যে ভিক্ষুক না, আমার হাত দিয়েছে, রব দিয়েছে আল্লাহ, এখন আমার চলতে পারি, খাইতে যাবে এখন। আল্লাহ রাসূল তো বলেছে, 1 বিন্দু রক্ত থাকতে তুমি কেউ কাছে হাত বাড়িয়ে মাথা নত করো না। এখানে মনে যা চাই তাই করি, তা খাই, যদিও মাটির ছুঁই, শান্তি আছে, চরম শান্তি, খুব শান্তি, এটা খুব শান্তি আছে। এখন চকি তো করতে পারি, চকি করলে আমার খড়ি রাখার জায়গা নেই। এখানে থাকি, নামাজ পড়তে পারি, তো ইবাদত করতে পারি। আফসোস করেন না? না, কোনো আফসোস নাই এখন। আফসোস একটাই, স্ত্রী মারা গেছে, স্ত্রী রাখতে পারলাম না, এটাই আফসোস। এটাই আফসোস। আর কোনো সন্তানের জন্য কোনো আফসোস নেই, কোনো ছেলে মেয়ের জন্য আফসোস নেই। সবসময় আফসোস একটা, আমার স্ত্রীর জন্য। আল্লাহ তুই জান্নাতে মেহমান হিসেবে কবুল করিস, বাপ্পারও আল্লাহ তুই জান্নাত মেহমান হিসেবে কবুল করিস। আল্লাহ আমারও সুস্থ রাখিস, হিমেনা হলে তো কবুল করিস। হজ করবেন, জি, এটা আপনার শেষ ইচ্ছা, এটা আমার আপনার নিয়ত। আশাটা এটা আমার নিয়ত, আপনার যদি নিয়ত আল্লাহ পাক পূরণ হোক, এবং আল্লাহ আপনার সহায় থাকুক সব।